হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো যে আমরা সপরিবারে রওনা দিয়েছি জগন্নাথ দেব দর্শনের জন্য। তবে ট্রেনটা আধা ঘন্টার মতন লেটে ছাড়লেও এখন দেখে মনে হচ্ছে ঠিক সময়েই পৌঁছে দেবে। এখন ওই 4:45 মতন বাজে আর আমরা নামবো 5:25 মধ্যে, স্টেশনে ঢুকিয়ে দেবে দেখাচ্ছে। ঘড়িতে এখন 5:30 বাজে আর আমরা নামলাম পুরী স্টেশনে। যদিও ট্রেনের ঝাঁকুনিতে আমার খুব একটা অসুবিধা হয় না ঘুমের, কিন্তু কালকের ব্যাপারটা ছিল অন্য। সপরিবারের সঙ্গে হাহাহিহি করতে করতে কখন যে এই রাস্তাটা কেটে গেল এতক্ষণের বুঝতেই পারা গেল না। স্টেশন থেকে বেরিয়ে আমাদেরকেই ম্যাজিক কারটা করতে হলো, কারণ আমরা যে কজন মেম্বার আছি সে কজন মেম্বারের এই অটোগুলোতে হবে না। তাই জন্য সবার একসঙ্গে চলার জন্য এই ম্যাজিক কারগুলো খুব সুবিধাজনক হয়েছে আমাদের পক্ষে। সত্যি বাঙালির কাছে পুরীর মন্দির মানে জগন্নাথ দেব দর্শন আর এই সমুদ্র যেন যুগ যুগ ধরে একটা ইমোশনের জায়গা তৈরি করেছে। সারা রাস্তার জার্নিটাকে এক ধরনের, আর যখনই এসে এই সমুদ্রের গর্জন কানে আসে বা সমুদ্রকে চোখের সামনে দেখতে পারি, তখন যেন পরিস্থিতিটাই কেমন আলাদা হয়ে যায়, কেমন একটা মিশ্র অনুভূতি মনের মধ্যে হতে থাকে বারবার। চলো, কথা বলতে বলতে আমি চলে এসেছি আমাদের যে হোটেলে আমরা এবার থাকবো, একদম তার সামনে। এই সমুদ্র, মাঝখানে রাস্তা, তার ঠিক অপোজিটেই এই হোটেলটাতে আমরা এসে উঠেছি। আর মজার বিষয় হলো আমরা যে হোটেলে উঠেছি তার ছাদ থেকে বসে বসেই সমুদ্রটাকে পুরোপুরি উপভোগ করা যায়। এরম একটা জায়গায় এতদিন বাদে এসে মা বাবাই বারবার তাদের পুরনো স্মৃতিচারণ করছিলেন, আর এগুলো শুনতে আমারও বেশ মজা লাগছিল। এই তাদের পুরীতে আসা নিয়ে একটা ছোট্ট মজার ঘটনা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো, আমরা যে হোটেলে আছি তার এই পাশটা এরকম ফাঁকা ল্যান্ড। কি জানি, হয়তো এর পরের বার যখন আসবো তখন হয়তো দেখবো এখানেও আবার কিছু হোটেল তৈরি হয়ে গেছে। এবারে আমাদের প্ল্যানটা ছিল আমরা বিকেল বেলায় আসবো সপরিবারে জগন্নাথ দেব দর্শন করতে, কিন্তু গতকাল রাত ওই 3:30-4টে নাগাদ আমাদের যে পান্ডা বাসুদেবজি উনি আমাদেরকে ফোনে বলে দিয়েছিলেন যে আমরা যেন বিকেল অবধি অপেক্ষা না করি। ট্রেন যেহেতু সকাল সকালই পৌঁছচ্ছে, তাই সকালেই আমরা জগন্নাথ দেব দর্শন করে পুজোটা যেন সেরে নিই, তারপরে আবার ফ্রি হয়ে যেরকম ইচ্ছা সেরকম প্ল্যান করা যাবে। ওনার কথা মতন আমরা সেই রকম বেরিয়ে গেছিলাম। গিয়ে জগন্নাথদেব ভালোভাবে দর্শনও হয়েছে, আবার পুজোও দিতে পেরেছি ভালোভাবে। আর এবার হোটেলের রুমে ঢুকে ব্রেকফাস্ট করে আমরা সবাই রেডি হয়ে পড়েছি, যাব বিচে। এসে এত তাড়াহুড়ো করেই বেরিয়ে গেছি রেডি হয়ে যে ভালো করে হোটেলটা যে ঘুরে দেখবো সেটুকুনিরও সময় পাইনি। চলো, এখনও আর সময় নেই, সব মিলে যাই এবার বিচে। কৌশিক, অরুণ, সন্দীপদা এরা আগেই চলে গেছে, আমরা যাচ্ছি বাচ্চাগুলোকে মা বাবাকে নিয়ে এখন। আর ওই দেখো, এসেই আগেই কোনো কথা নেই চলে গেছে দুটোয় সমুদ্রের মধ্যে। হোটেলের রুম থেকেই বলে এনেছিলাম সমুদ্রে নামার আগে যেন ওর এই লকেটটা আমাকে দিয়ে যায়, সেটাই আবার দিতে এসেছিল, মনে পড়ে গেছে হয়তো স্নান করতে করতে। সারা 3.5-4 ঘন্টা সমুদ্রে দাপাদাপি করার পরে আমাদের প্রত্যেকের যে কীরকম ধরনের খিদে লেগেছিল আমরা কেউ বলে বোঝাতে পারবো না। এসে কথা না বাড়িয়েই আগে লাঞ্চের জন্য বসে পড়লাম টেবিলে। প্রত্যেকের জন্য ছিল থালি, আর নিজের নিজের মতন কেউ মাছ, কেউ মাংস, আমি তো বাবা নিয়েছিলাম কাঁকড়া। খাবারের পরিমাণ বা কোয়ালিটি সব কিছুই ঠিকঠাকই ছিল। এই যে অরুণ নিয়েছিল এই পার্শে মাছটা, যার সাইজ ছিল
প্রায় এত বড়। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতেই প্রায় বিকেল হব হব করছিল, জন্য আমরা কেউ আর না ঘুমিয়ে সন্ধেবেলাটা একটু নিচে নেমেছিলাম ওই চা কফি খাওয়ার জন্য। এই হোটেলটার একদম নিচেই এরম ছোট্ট সুন্দর একটা স্টল করা ছিল, সেখান থেকেই খানিকক্ষণ আমরা বসে আড্ডা মারলাম, চা কফি খেলাম। তারপরেই চলে গেলাম সোজা কস্তুরীতে। প্ল্যান ছিল আমাদের কলকাতা থেকেই যে এবার যখন আমরা পুরীতে আসবো মা বাবাকে নিয়ে কস্তুরীতে ডিনার করাবো। সকালবেলা ওই এক প্লেট ভাত খেয়ে কিভাবে যে সেটা সঙ্গে সঙ্গে হজম হয়ে গেল আমরা কেউ বুঝতে পারলাম না। তারপর এখানে এসে আবার এদের সরু চালের ভাত, কাচকি মাছ, কস্তুরী স্পেশাল কচু পাতা চিংড়ি সবই প্রায় অর্ডার দিয়েছিলাম, কিন্তু কস্তুরীতে আসবো আর মাটন খাবো না সেটা কি হয়? তাই সাথে ছিল মাটনও। রাজকীয়ভাবে আমরা ডিনারটা সারার পর আবার প্ল্যান করছিলাম পরের দিনের ঘুরতে যাওয়ার, কারণ পরের দিনের জন্য আমরা একটা গাড়ি বুক করেছি। খুব ভোরবেলা আমাদেরকে বেরোতে হবে বাকি সাইট সিনের জন্য। তাই ভিডিওটা আর লম্বা না করে এখানেই শেষ করলাম। কিন্তু মা বাবাইয়ের ওই মজার পুরীর ঘটনাটা শোনার জন্য এবং কাল আমরা কি করলাম পুরীতে সেসব জানার জন্য অবশ্যই কিন্তু পরের ভিডিও ফলো করতে হবে। টাটা।